শুয়োপোকার ভয়াবহ উপদ্রবে চরম দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোবলা এলাকার বাসিন্দারা। গত প্রায় ২ সপ্তাহ ধরে এই সমস্যায় ক্রমস্পতির ওপর আকার ধারণ করায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ, অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এমন এক পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কয়েকটি পরিবার বাধ্য হয়ে সাময়িকভাবে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকায় ব্যাপক হারে পাট চাষের ফলে শুয়োপোকার উপদ্রব বেড়ে গিয়েছে। খারাপ পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জিনিসে পড়ছে, ফলে ত্বকে জ্বালা, চুলকানি, অ্যালার্জি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পর্যাপ্ত পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আবেদন, অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ ছড়িয়ে শুয়োপোকার উপদ্রব নিয়ন্ত্রণ আনা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াক প্রশাসন। বর্তমানে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশে এই সামনেই পাট চাষ হয়েছে। তো পাট চাষে এখানে তারা তেল দেয়নি বা ওষুধ দেয়নি, যাই হোক প্রতি বছরই চাষ হয়। এরকম প্রতি বছরই আমরা ভুক্তভোগী হয়ে থাকি। শুয়োপোকার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না। এই বছর অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, যার জন্য বাচ্চারা সবাই খেতে পারছে না, ভাতের মধ্যে পড়ছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কলের জলে ঢুকে যাচ্ছে, জল খেতে পারছে না, তরকারি রান্না করছে তার মধ্যে পড়ে যাচ্ছে। তাদের মানে কিছু কিছু বাচ্চা হাসপাতালে যেতে হচ্ছে, তাদের এত অসুস্থ হয়ে গেছে। বড়রা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে, ঘরে তালা মেরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি চাষিরা পাটগুলো কেটে দিক, আর সামনের বছর যখন চাষ করবে, এদের তো চাষ করতে হবে, চাষ তো আমরা বারণ করছি না করতে না, এরা চাষ করুক, কিন্তু তেমন ব্যবস্থা নিয়ে চাষটা করুক যাতে আমরা ভুক্তভোগী প্রতি বছর না হই। ওষুধ দিক। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আমাদের এখানে বিধায়ককে জানিয়েছি, কালকে গেছিলাম আমরা, তাকে জানানোর পরে সে বললো একটা দরখাস্ত লিখুন, লিখে জমা দিয়েছি। তারা থানায় নাকি সেটা জমা দিয়েছে, কিন্তু আমরা সকাল থেকে তার সুরাহা দেখছি না। আচ্ছা, কতদিন ধরে আপনার এই অসুবিধার আমরা মধ্যে 10-15 দিন হয়ে গেছে আমরা এরকম ভুক্তভোগী। যারা চাষিরা তাদেরকে জানানো হয়েছে, তারা উল্টোপাল্টা কথা বলছে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বর্ণালী। এটা কোন জায়গা? এটা বড়কোবলা, পূর্বপাড়া। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির সামনে পাটের জমি আছে, আমাদের এখানে প্রচুর শুয়োপোকা, আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে, রান্না বান্না কেউ করতে পারছে না, অনেকে হসপিটাল ভর্তি হয়েছে। আমাদের এর ব্যবস্থা চাই তৎনগর, তাহলে আমরা বিক্ষোভ জানাবো। আচ্ছা, আমরা দেখলাম যে কিছু কিছু বাড়ির লোকজন তালা মারা, তারা কোথায় তারা গেছে? চলে গেছে এখান থেকে ভয়ে, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, কি করে বাচ্চা রান্না বান্না করতে পারছে না, খেতে পারছে না, বমি হচ্ছে, জ্বর হচ্ছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর কোনো একটা তৎনগর একটা ফয়সালা চাই আমরা, নালে আমরা বিক্ষোভ জানাবো, রাস্তা অবরোধ করবো আমরা। আচ্ছা, আপনাদের কোন পঞ্চায়েত? আমাদের শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। সেখান থেকে আপনাদের কি বলা হয়েছে? বললো আজকে সকালবেলা কাজ একজন বলল। দিয়েছিলাম আমরা বাবুকে। হ্যাঁ, দিয়ে তারা কি এখন নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম চম্পা সিং।